প্রিয় ছাত্রছাত্রী, এই ভিডিওতে লাস্ট মিনিট সাজেশান হিসেবে তোমাদের প্রায় সবই দিয়ে দিয়েছি, কিন্তু তবু মন সইল না। আর একবার আমি ফাইনালভাবে তোমাদের আজকে এই ভিডিওতে জেনে নিতে চাই, জানিয়ে দিতে চাই পুরো সাজেশানটা, অর্থাৎ এমসিকিউ, এসএকিউ, পদ্য, গদ্য, তারপর আমার বাংলা থেকে, তারপরে নাটক থেকে, তারপরে সাহিত্যের ইতিহাস, প্রত্যেকটি কিন্তু অল্প অল্প করে এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। বিভিন্ন মাস্টারমশাইদের লোভ দেখানো বা প্রলোভনে পা না দিয়ে এই দুটো প্রশ্ন দিলাম, এর থেকে তোমরা পড়ে যেও, অতি অবশ্যই আসবে, যেন উনি প্রশ্ন করেছেন। এইভাবে লোভ দেখানো কিন্তু আমার স্বভাব নয়। তাই এখানে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে, সময় রয়েছে, সবই রেডি করে ফেলেছো, ফাইনালভাবে তোমরা দেখে যাও। আমি প্রত্যেকটি ভিডিও আলাদা আলাদা দিয়েছি। আজকে তোমাদের এই ভিডিওতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল সাজেশান একবার দেখিয়ে দিচ্ছি। তাই আজকের দিনটা অন্তত মন দিয়ে একটু লেখাপড়া করো, তোমরা এগুলোর ভেতরে কমন কিন্তু পেয়েই যাবে। আমি কখনো বলবো না গদ্য থেকে এই দুটো প্রশ্ন পড়ে যাবে, যেন এই বছরে পরীক্ষার দায় দায়িত্ব তাদের উপর দেওয়া আছে। তবে হ্যাঁ, যা বোঝা যাচ্ছে যে সংসদ থেকে মনে হয় এবছর একটু বেশি পাশে ধার দেওয়ার সম্ভাবনা আছে, গোপন সূত্রে খবর। তার কারণ হলো এইটাই হচ্ছে লাস্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এরপর তোমাদের সেমিস্টার বেসিস শুরু হয়ে যাবে, সেই হিসেবেই বলছি। তো যাই হোক, অনেকেই নাকি খবর পেয়ে যান একেবারে দপ্তর থেকে, তাকেই খবর পাঠিয়ে দেওয়া হয়, এসব কথাই কিন্তু তোমরা কোনো কান দেবে না। তাহলে দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা। এগুলো আমি আলোচনা করেই দিয়েছি, তোমরা অনেকে দেখেছো, সব তোমাদের রেডি। তবু আর একবার আমি ফাইনাল সাজেশন হিসেবে একবার পুরো ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কিংবা দেখে নেবে, যেভাবে হোক না কেন দেখে নাও। আমি আস্তে আস্তে করে তোমাদের সব দেখিয়ে দিচ্ছি। এগুলো প্রত্যেকটা বাছাই করা প্রশ্ন, 1 মার্কের 18টা তোমাদের এমসিকিউ থাকবে। আমি বলছি, কথা দিচ্ছি তোমাদের, 18টা আশা করি এখান থেকে তোমরা পেয়ে যাবে। পুরো সিলেবাস অনুযায়ী আমি রেডি করে দিয়েছি, অনেক পরিশ্রম করে তোমরা যাতে ভালো নম্বর পাও আমি তৈরি করেছি। তা ওই প্রলোভন দেখান যে সমস্ত মাস্টারমশাইরা, তাদের কথায় কান না দিয়ে মন দিয়ে কিন্তু পড়ো, এটাই হচ্ছে আমার সাজেশান। এছাড়া যা পড়েছো ফাইনালি তোমরা তোমাদের পড়ার সাথে মিলিয়ে নিও একটু। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার চোখ বুলিয়ে নিও, এবং আমাদের কোচিংয়ের তরফ থেকে 80-তে 76 পর্যন্ত হায়েস্ট নাম্বার রয়েছে। সুতরাং সেই আশাতেই আমি তোমরা যাতে এবছরও ভালো নাম্বার পাও, তার জন্য আমি এই ব্যবস্থা করেছি। গত বছরও এমনি করে দিয়েছিলাম, তারা বিশেষ উপকৃত হয়েছে, আশা করি তোমরাও হবেই। দেখে নিও, সব দেওয়া রয়েছে এর মধ্যে, কোনো অসুবিধে হবে না। একবারে যেন তোমাদের পুরো বই তৈরি করে দিয়েছি। হয়ে গেল তোমাদের এমসিকিউ, এরপর চলো এসএকিউ। এসএকিউও আমি রেডি করে দিয়েছি, দেখে নাও। আগে তোমরা দেখেছো, এটা আমি তোমাদের একসঙ্গে পুরো ভিডিওটা দেখিয়ে দিচ্ছি খুব কম সময়ের মধ্যে। এটা তোমাদের এসএকিউ, 1 মার্কের তোমাদের 12টা এসএকিউ করতে হবে, দেখে নিও। প্রতিটি উত্তর সুন্দরভাবে সাজানো রয়েছে, কোনো বইপত্র কিছুই ঘাঁটতে হবে না তোমাদের, এখান থেকে দেখে নিও। দেখে পরীক্ষা দেওয়ার পরে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের যা অভাব অভিযোগ আছে।
আমি আমার নিজের মতামত প্রকাশ করছি। অন্য মাস্টারমশাই কী বলছেন না বলছেন, আমার এসব কোনো অভিযোগ নেই কারুর বিরুদ্ধে, সেটা তোমরাই বিচার করে নিও। চাকরিটা ছেড়ে দিলাম, কে কেন চাকরিটা ছেড়ে দিলেন তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, কিসে বয়স বোঝা যায় না, মরে যাব তবু ভুলবো না, কে কি ভুলবে না। কথক রজনীকান্ত চট্টোপাধ্যায় সেই বড় লোকের সুন্দরী মেয়েটির আশ্চর্য ভালোবাসার কথা ভুলবেন না। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকেও দেওয়া হয়েছে কিছু কিছু বেছে প্রশ্ন। স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, কেন ফিলিপ কেঁদেছিল? গলদের নিপাত করেছিল কে? জয় তোরণে ঠাসা কোন শহর? রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কাদের পাথর আনার কথা বলা হয়েছে এবং কাদের খ্যাতি হতো? কিভাবে ঝর্ণার জল বেরিয়ে এসেছিল? আর সেকালে ঘন ঘন শাখা হতো, শাখা হলে কি করতে হতো? পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত। কোন খবরে সবাই উত্তেজিত হয়েছিল? এবার দেখো কবিতা থেকে রয়েছে আমি তা পারি না, সেই কবিতায় জাগে আমার বিবেক, অর্থাৎ ক্রন্দনলতা জননী পাশে। তারপর রয়েছে আমি দেখি থেকে, রূপনারায়ণের কুলে থেকে দিয়েছি মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, সে কখনো করে না বঞ্চনা, এ জগৎ স্বপ্ন নয়। জেগে উঠিলাম, কবি কোথায় কিভাবে জেগে উঠলেন। এরপর দিয়েছি ভাত থেকে এটা ভারতবর্ষ বচসা বেড়ে গেল, বুড়ি খেপে গেল, এইবারে ভাত চলে এলো। সে স্বর্গসুখ পায়, কে কিভাবে স্বর্গসুখ পায়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঝিঙে চাল রামশাল চাল কারা কি কি দিয়ে খায়, কেন আসল বাধাটার আর খোঁজ করা হয়ে ওঠে না। ওই 5 ভাগে ভাত হয়, 5 ভাগ কি কি। উৎসবের বুকে আজ শত হাতির বল থাকতো, কি হলে এমনটাই ঘটতো। ওটা পাশবিক স্বার্থপরতা, কোন কাজকে পাশবিক স্বার্থপরতা বলা হয়েছে? কে বাঁচায় কে বাঁচে থেকে। দেখেছো কত সুন্দরভাবে তোমাদের তৈরি করে দিয়েছি। এই গেল তোমাদের এসএকিউ। এবার চলে আসবো বড় প্রশ্ন, গদ্য। তোমাদের গদ্য রয়েছে 3টি, কে বাঁচায় কে বাঁচে, ভারতবর্ষ এবং ভাত। তার মধ্যে আমার মতামত অনুযায়ী একটাই গদ্য পড়ে গেলেই হবে, একটি মাত্র 5 মার্কের কোশ্চেন করতে হয়, পরীক্ষায় 2টি প্রশ্ন আসে, শুধুমাত্র ভারতবর্ষ পড়ে যাবে, আমার সাজেশান এটাই। সেই সময় এলো এক বুড়ি, যেগুলো আমি গোল করে দিয়েছি সেই প্রশ্নগুলো শুধুমাত্র পড়লেই তুমি একটা প্রশ্ন কমন অবশ্যই পেয়ে যাবে। দেখে নাও, প্রত্যেকটি ইম্পর্ট্যান্ট বাছাই করা প্রশ্ন। এই কটা প্রশ্ন পড়লেই তোমরা পরীক্ষাতে পাবে, এইটুকু তোমাদের নিশ্চয়তা দিচ্ছি। এরপর চলে এলাম কবিতা থেকে। এবছরের জন্য কবিতা তোমাদের ইম্পর্ট্যান্ট, 2টো প্রশ্ন থাকবে, একটি করতে হবে। রূপনারায়ণের কুলে এবং শিকার, এই 2টো চ্যাপ্টারের মাত্র প্রশ্ন পড়ে গেলেই হবে। তার মধ্যে রূপনারায়ণের কুলে থেকে দাগ দিয়ে দিয়েছি, স্টার দিয়েছি, মাত্র 2টো প্রশ্ন, এবং শিকার থেকে এই 3টে প্রশ্ন। এমনকি যদি তোমরা শিকারের এই 3টে প্রশ্নই শুধুমাত্র পড়ে যাও, পোয়েম থেকে আর কোনো পোয়েম তোমাদের পড়তে হবে না, একবারে নিশ্চিতভাবে বলছি। শুধুমাত্র তোমাদের ভরসা দিয়েই আমি সরে পড়লাম এই ব্যাপারটা কিন্তু আমার ক্ষেত্রে নয়। আমার মনে হয় যেন আমি এই বছরই পরীক্ষায় বসবো, এইভাবেই আমি নিজে সাজেস্ট করে নিচ্ছি। এরপরে চলে এলাম
আমার বাংলা থেকে, ছাতির বদলে হাতি, মেঘের গায়ে জেলখানা, এবং আরেকটি লাস্ট চ্যাপ্টার হলো কলের কলকাতা। এই তিনটে চ্যাপ্টার, এই তিনটে চ্যাপ্টারের মধ্যে আমার হিসেব অনুযায়ী যে কোনো দুটো চ্যাপ্টারের প্রশ্ন তোমরা পড়ে যাবে। মাত্র দুটি করে প্রশ্ন দিয়েছি, হয় কলের কলকাতা পড়ো এবং তার সঙ্গে মেঘের গায়ে জেলখানা পড়ো, 1 আর 2, বাস। তাহলে তোমাকে ছাতির বদলে হাতি আর পড়তে হবে না। আর না হলে ছাতির বদলে হাতি পড়ো আর মেঘের গায়ে জেলখানা পড়ো, এই দুটো পড়লেই হবে। যে কোনো এই তিনটে চ্যাপ্টারের মধ্যে যে কোনো দুটো চ্যাপ্টার তোমরা তৈরি করবে। এরপর চলে এলাম ভাষা বিজ্ঞান, যেখানে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মধ্যে আমি প্রশ্ন বাছাই করেছি 5টা, এর মধ্যে এই 3টি প্রশ্ন তোমরা যদি পড়ে যাও তাহলে দুটোও পেতে পারো, একটি অবশ্যই তোমরা পাবে, যা তোমাদের অভাব পূরণ হয়ে যাবে। 1, 2, 3। এরপর চলে আসবো এলাম পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এবং এর সঙ্গে অথবা থাকবে অলৌকিক। তোমরা যদি মনে করো যে না আমি শুধু পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন পড়বো, তাহলে 1, 2, 3 এই 3টে প্রশ্ন পড়লে একটি কমন পেয়ে যাবে। যদি না পড়ি তাহলে অলৌকিক থেকে পড়বে। অলৌকিক থেকে তো এই একটি প্রশ্ন তৈরি করলেই কাজ খতম। চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন, যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সে ঘটনাটি সংক্ষেপে লেখো। অথবা অবাক বিহল বসে আছি, মুখে কথা নেই, মুখে কথা নেই কেন। অথবা পাঞ্জা, প্রত্যেকটি প্রশ্নের একই উত্তর। এই একটি প্রশ্ন অলৌকিক থেকে পড়ে গেলে কমন 100%। এরপর চলে এলাম নানা রঙের দিন, এবং এর সঙ্গে থাকবে বিভাব নাটক। এখান থেকে একটি মাত্র 5 নম্বরের প্রশ্ন পড়তে হবে। তার মধ্যে আমি মোট এই 6টি প্রশ্ন বাছাই করেছি। এর মধ্যে 1-এর দাগের প্রশ্ন, 2-এর প্রশ্ন, 3-এর প্রশ্ন, 4-এর প্রশ্ন, এই 4টি প্রশ্ন তোমরা তৈরি করো। এবং স্টার দেওয়া রয়েছে, দেখো কালীনাথ আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে, হয়তো দেখা যাবে ছোট্ট করে লিখেছিলাম এইটি পরীক্ষায় এসে গেল। আর বিভাব থেকে এই একটি প্রশ্ন দেখে যাবে, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন, তাতে তার কী অভিজ্ঞতা হয়েছিল। এই গেল নাটক থেকে। বাকি রইল তোমাদের রচনা। জীবনী রচনা একটি করতে হয় 10 নম্বরের। তার মধ্যে আমি 3টে বাছাই করে দিলাম তোমাদের। মাইকেল মধুসূদন দত্ত অর্থাৎ দ্বিশতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত এবং মহাশ্বেতা দেবী, এবং শতবর্ষের আলোকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আর যদি কেউ মনে করো যে মানস মানচিত্রে প্রবন্ধ রচনা করবে, তাহলে তারা এই 3টে প্রশ্ন তৈরি করবে। পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়ন, দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রযুক্তি, বাংলার ঋতু বৈচিত্র্য। তাহলে তোমাদের প্রশ্ন এক কথায় আমি মনে হয় দিয়েই দিলাম, কালকের প্রশ্ন আজকেই দিয়ে দিলাম তোমাদের হাতে। আজ তাহলে এই পর্যন্ত। সব শেষে তোমরা যত খুশি পারো শেয়ার করে দিও, সবাই বিশেষ উপকৃত হবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। কেমন পরীক্ষা দিলে, কেমন সাজেশন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে চ্যানেলে।